আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয়, আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যেই মোদি, যেই ভারত শেখ হাসিনার উপর একটি বাংলাদেশের পিলহানার রক্ত দিয়ে পূজা, যার হাত সপ্তাহ রক্ত দিয়া আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধ হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, সাতলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, ঠিক লেখায় ৫৭ রানীয় বিচার মারা গেছে। ২০২১ সালে আমার ২১ ভাই শাহাদাত বরণ করেছে। ১.৫ মাস রিমান্ডে ছিলাম, ২ বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক ৩ বছর পরে হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরাম থেকে ভিতরে করা হয়েছে। আল্লাহ হুজুর তুমি দামাত বারাকাতুহু তার ৪টা সন্তানকে জেলখানার ভিতরে পড়ে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার ইনকাম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন। এরপরও কোনোদিন মাথা মতো করি নাই। ঠিক আল্লাহ মাহমুদ পীর সাহেব তার ৪ সন্তানদের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে নাই। হয়েছিল পাখির রকমই করে যারা সভ্যতা করে চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাজসাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্য কোনো দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যুর পরে রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড় দল নাস্তিকা মুক্তারা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিকের মুক্তারা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য করেছেন, আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ মুর্শিদ সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বি, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি ২০১৩ সালে ১৭ অক্টোবরে চুপে এসেছেন। তার আহ্বানে পুরা বাংলাদেশের তৌহিদ আল্লাহ সত্যের আল্লাহ সব মাঠে এসেছেন। ১৭ অক্টোবর আন্দোলনে হয়েছিলেন, ক্ষমতা দখল করার জন্য নয়। ১৭ অক্টোবর আমরা গিয়েছিলাম ভারত থেকে বলতে নারী মাধ্যমে নয়। ১৭ অক্টোবর আমরা গিয়েছিলাম নবীর ইজ্জতের সম্মান রক্ষা করার জন্য। ১৭ অক্টোবরে নারে তাকবীর, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বদরের হাতিয়ার নাস্তিকদের সালাম, তাকবীর। ১৭ অক্টোবর আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নৈতিক রক্ষার জন্য, আল্লাহ পাকের পক্ষ বর্ণনা করার জন্য। আমরা সেখানে আত্মগোপন করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মোনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহ থেকে হরিণ করে যারা সভ্যতা করে আল্লাহু আকবার, উড়ে দাও, উড়ে দাও, আল্লাহু আকবার।
পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস। পৃথিবীর দ্বিতীয় কারবার ঘটেছিল শাপলা চত্বরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ষষ্ঠ হিজরিতে শুরু হয়েছে, পথে কিন্তু হয় নাই, কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন পথে মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র গ্রন্থে বলতে চাই। 2013 সালে শাপলা চত্বরে আন্দোলনের পক্ষে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেখানে ঘোষণা হয়েছে 2024 সালে ছাত্র ছিলাম, সেখান থেকে আমাদের উপরে ঘুরিয়ে দেয় হয়েছে। আল্লাহ বাবুল সাহেব টাকরা নৌজওয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, জীবন কোনোদিন সুরা হয়ে দাঁড়াতে পারেন। 2021 সালে যেই মুদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যে কসাই মুদি গুজরাটের মুসলমানদেরকে কুচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে হয়েছেন, যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বৎসরের বিরোধী নই। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্র বাংলাকে জবাব দেন, কোনো আপত্তি নেই, কিন্তু কসাই মুদি আল্লাহ বাধা দিতে পারবে না। যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক করে দিতে হবে। আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। ধন্যবাদ জানাই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাজ মিলে আপনারা আমাকে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে ৭৪ জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা থেকে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন আত্মহত্যা নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ জাত পাহারা দিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাজে রাষ্ট্রদিন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া করে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহাড় আপনারা বসেছেন, একটা সংখ্যালঘু গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো। দুইটা কথা বলতে চাই, যারা আমার নবীকে গালি দিয়েছেন, যারা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে গলির গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো, বলবো নির্বাহী আদেশের মাধ্যমে আপনার সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ রাসূল কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রত্যক্ষে ফাঁসির কাস্তে জড়ায় দিতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই। আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে সংখ্যালঘুদের কাছে ধরেছেন,
এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করে সংখ্যালঘু ঘোষণা করে। আমরা সবাই চাচ্ছি হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে না, মানবে না, মানবে না। আপনাদের এখানে যে স্কুলের নাম যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিতেই করছি। মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি।